নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখব ইন্টারডে ট্রেডিং এর উপরে একটা স্ট্র্যাটেজি। আমি বিগত সপ্তাহে মঙ্গলবারে আমি ইন্টারডে ট্রেডিং এর একটা বেসিক স্ট্র্যাটেজি শিখিয়েছিলাম, বেসিক প্রাইস অ্যাকশন এবং আরএসআই কে দিয়ে। তো সেটারই আজকে আমাদের সেকেন্ড পার্ট এটা, কারণ আগের দিনকে আমরা লং সেটআপটা শিখেছিলাম, আজকে আমরা শর্ট সেটআপ শিখব যে কিভাবে আমরা শর্ট ট্রেড এই প্রাইস অ্যাকশন, আরএসআই এবং সিম্পল প্রাইস অ্যাকশনের উপর বেস করে আমরা ইন্টারডেতে মানে ছোট টাইম ফ্রেমে 5 মিনিট 15 মিনিট চার্টে আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারি তারই উপরে আমরা এই ভিডিওটা করতে চলেছি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। অনেকেই আমাকে ইমেল করেছে এবং অনেকে কমেন্ট করে জানায় যে স্যার যদি আপনার কোনো পেড কোর্স থাকে সেখানে আমরা হাতে কলমে শিখবো, যেখানে আপনাদের কিছু কোয়ারিজ থাকলে আপনার সঙ্গে আমি প্রবলেম সলভ করতে পারবো, বা আমি নিজেও পার্সোনালি ইউটিউবে সবকিছু বলতে পারি না, রিসেন্ট এটা নিয়ে আমরা ইউটিউবে মানে কথা বলতে পারি না, বা অনেক কিছু প্রবলেম সলভ আমি ইউটিউবে করতে পারি না। সেক্ষেত্রে যদি আপনার ইচ্ছা যায় যে আমার কাছ থেকে শেখার একদম হাতে কলমে, সেই জন্য আমি একটা গুগল ফর্ম আমি ক্রিয়েট করেছি, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কে। তো সেখান থেকে আপনারা আগে ফর্মটা ফিল আপ করবেন। খুবই কম প্রাইস রাখবো, প্রাইস নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আমার এখান থেকে টাকা উপার্জন করার মূল উদ্দেশ্যটা আপনাদেরকে প্রপার নলেজ দেওয়া, যাতে আপনারা শিখে ট্রেড করুন এবং বাংলার কমিউনিটি ট্রেডিং এ একটা নেক্সট লেভেলে যান এবং আপনি আপনার ট্রেডিং জার্নিকে একটা নেক্সট লেভেলে নিয়ে যান। সেই জন্যই আমার এই প্রচেষ্টা। তো অবশ্যই যদি চান তো অবশ্যই নিজের ফর্মটা ফিল আপ করুন। চলুন ভিডিওটা শুরু করা যাক এবং ডিটেলসে গিয়ে আমরা অ্যানালাইসিস করা যাক। দেখুন, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কোথায় অ্যাপ্লাই করব। এটা আমরা স্টকে অ্যাপ্লাই করব, কোনো ইন্ডাইসেসের উপর আমি অ্যাপ্লাই করব না। আমি পার্সোনালি ইন্ডাইসেসের উপর ট্রেড করি না, মানে অপশন, আমি ফিউচার অপশন করি না। আমি যা করি আমার সব স্টকের উপরই করি এবং স্টকের উপরেই আমার মোটামুটি ভালো রকম প্রফিট আমি জেনারেট করি, যেটা নর্মালি একদম এক্সপেক্টেড প্রফিট সেটা হয়। সেই জন্য আমি স্টকেতেই পড়ে আছে, আমি অপশন, ফিউচার বা ইন্ডেক্সের উপর আমি করি না। তো আমি এই যে স্ট্র্যাটেজিগুলো দেখাচ্ছি সেটা আপনিও স্টকের উপরে অ্যাপ্লাই করবেন। যদি আপনার মনে হয় যে আপনি ইন্ডেক্সের উপরে অ্যাপ্লাই করবেন তো করতে পারেন, সেটা আপনার নিজের স্টাডি করুন, নিজে ব্যাক টেস্ট করুন, যদি হয় আপনি করুন, বাদ বাকি আপনার উপরে। রাইট, টাইম ফ্রেম কি ইউজ করবো আমরা? 5 মিনিট ইউজ করবো এবং 15 মিনিট ইউজ করবো। আমরা যখনই এই ট্রেডিং সেটআপ খুঁজবো, দেখুন ট্রেড করার দুটো ওয়ে আছে, একটা হচ্ছে সেটআপ করা আর একটা হচ্ছে সিস্টেম। সিস্টেম কি? সিস্টেম আপনাকে কোনো মানে মাথা লাগাবার কারণ নেই। সিস্টেম আপনাকে বলবে, সিগন্যাল দেবে। কি সিগন্যাল দেবে? বাই সিগন্যাল দেবে। সিস্টেম আপনাকে কি বলবে? বাই সিগন্যাল দেবে। সিস্টেম আপনাকে কি বলবে? সেল সিগন্যাল দেবে। সিস্টেম আপনাকে বলবে কত কোয়ান্টিটি কিনতে হবে। সিস্টেম আপনাকে বলবে ট্রেলিং স্টপ লস যদি করতে হবে কিনা। এই সবকিছু সিস্টেম আপনাকে বলবে। মানে আপনি এন্ট্রি থেকে এক্সিস্ট পর্যন্ত আপনি একজন মানে মেকানিজমের মতন কাজ করবে, যেমন মেশিন কাজ করে ঠিক সে মতন আপনি মেশিনের মতন কাজ করবেন, আপনার মাথা লাগাবেন না। আর একটা জিনিস হয় সেটআপ। সেটা কি হয়? সেটা নিজেকে অ্যানালাইসিস করতে হয়। নিজেকে অ্যানালাইসিস করতে হয় যে পজিশন কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো, সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে কিনা, ট্রেন্ড লাইন তৈরি করছে কিনা, আরএসআই কি বলছে, আপনি অন্যান্য যদি কোনো মানে ইন্ডিকেটর কি ইউজ করেন, মুভিং অ্যাভারেজ কি বলছে, বা বলিঞ্জার ব্যান্ড কি করছে, ঠিক আছে, এই সব কিছু কি বলছে তার উপরে আপনি অ্যানালাইসিস করে আপনি এন্ট্রি করছেন, আপনি স্টপ লস লাগাচ্ছেন, আপনি এক্সিস্ট করছেন। আপনার সিদ্ধান্তটা এখানে খুব গুরুত্বপূর্ণ, আপনার অ্যানালাইসিসটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো সেটআপের ক্ষেত্রে। আর আজকে বা গত সপ্তাহে যেটা আমি প্রাইস অ্যাকশন বেসের উপরে আপনাদের যে ট্রেডিং মানে সেটআপগুলো দিচ্ছি, সেই জন্য আমি বলছি সেটআপ। স্ট্র্যাটেজি পার্টে সেটআপ আমি আপনাকে দেখাবার চেষ্টা করছি, কোনো সিস্টেম না যে ভাই আপনি এখানে এন্ট্রি করবেন। যেমন আমি আপনাদের দেখিয়েছিলাম দুটো মুভিং অ্যাভারেজকে যখন করছে 9 EMA এবং 5 EMA যখন ক্রস ওভার হয়েছে, সেই সময় একটা এন্ট্রি পয়েন্ট আপনাদের আমি দেখিয়েছিলাম। সেটা সিস্টেম, যখনই হবে তখনই আপনি করবেন, সেখানে আপনাকে প্রাইস অ্যাকশন দেখতে হবে না। কিন্তু যখনই আপনি সেটআপের কথা চলবেন তবে অবশ্যই আপনাকে প্রাইস অ্যাকশনের উপর আপনাকে মাস্টারি করতে হবে, আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনাকে ট্রেন্ড লাইন একদম তুখর হতে হবে, একদম মানে মাস্টার হতে হবে, তবে কিন্তু আপনি এই সেটআপ বেস ট্রেড ভালো করতে পারবেন। সেই জন্য প্রথমে আমরা কি করব, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ড্র করে রাখবো। যে স্টকে আমি ট্রেড নেবো চিন্তা করব, রাইট, বা যে
স্টকে আমার ট্রেড সেটআপটা আসছে, তারপরে কি করব, তারপরে ট্রেন্ড লাইন ড্র করে নেব। আর আমরা স্টকের নিচে আমরা আরএসআই কে প্লট করব, যেখানে 40 লেভেল এবং 60 লেভেল থাকবে। 70 থাকতে আমি ইউজ করি না, অলরেডি আপনারা জেনে গেছেন যারা আমাকে ফলো করেন। আমি 40 60 ইউজ করি। 40 এর উপরে থাকলে, সরি 40 নিচে থাকলে বেয়ারিশ, 40 নিচে থাকলে বেয়ারিশ, 40 60 এর উপরে থাকলে সাইডওয়েজ, 40 60 এর মধ্যে থাকলে সাইডওয়েজ, 60 এর উপরে থাকলে হচ্ছে বুলিশ। এটা হচ্ছে মেন ফান্ডা, আমি আরএসআই কে এইভাবে ইউজ করি। আর আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকবে 1:1, আপনি যেখানে এন্ট্রি নিন না কেন, তো আপনার এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকবে 1:1, আপনি যা রিস্ক নেবেন ততটা যদি আপনার প্রফিট হয় আপনি এক্সিস্ট করে চলে যাবেন। কোনো ট্রেডিং স্টপ লস সেই মতন এই ট্রেডে না নেওয়া ভালো, কারণ ইন্টারডেতে ট্রেডিং স্টপ লসের মাধ্যমে যদি আপনি যান, যে কোনো মুহূর্তে প্রাইস ঘুরে যেতে পারে, কারণ আপনি ছোট টাইম ফ্রেমে ট্রেড করছেন, 5 মিনিট 15 মিনিটে। যত আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন সেখানে নয়েজ তৈরি হবে, সেখানে আপনার ফলস সিগন্যাল দেবে। সেই জায়গাগুলোতে কিন্তু আপনাকে বাঁচার জন্য যখনই আপনার প্রফিট আসবে আপনি প্রফিট বুক করে নিন। পরের ট্রেডে যদি আপনি এন্ট্রি করতে পারেন, পরের ট্রেড খুঁজুন, পরের ট্রেডে এন্ট্রি নিন, বাট যখনই আপনার টার্গেটে এসে যাবে, যখনই আপনি এক্সিস্ট পজিশন চলে আসবে, আপনি এক্সিস্ট করে যাবেন। দেখুন স্ট্র্যাটেজি কি, স্ট্র্যাটেজি হচ্ছে যেহেতু এটা শর্ট সেল, মানে আপনি বিক্রি করবেন প্রথমে, সেল করবেন, তার পরবর্তী ক্ষেত্রে কিনবেন, মানে বেশি দামে সেল করবেন, কম দামে কিনবেন, তবে আপনার প্রফিটটা আসবে। মানে আপনাকে টপে করতে হবে, রাইট? এরকম যখন টপ তৈরি হবে, টপ তৈরি করার পর তখন কিন্তু আপনার এই জায়গাতে কোনো জায়গাতে এন্ট্রি আসবে। ধরুন প্রাইস এইভাবে উঠলো প্রাইস, তারপরে এইভাবে নামছে, তো যখনই প্রাইস উঠছে তো লো তৈরি করতে করতে উঠবে, হায়ার হাই হায়ার লো করবে, রাইট? সিম্পল ব্যাপার। আপনি যদি চিন্তা করেন হায়ার হাই হায়ার লো তৈরি করবে, এবং হায়ার তখন যখনই হায়ার হাই হায়ার লো ফরমেশন করবে না, তখনই আপনি বুঝবেন নয় সাইডওয়েজে গেছে, আদারওয়াইজ মার্কেট নিচের দিকে নামবে। যখনই এরকম হবে তখনই আমরা এরকম রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে নেবো, আমরা এরকম সাপোর্ট লেভেল তৈরি করে নেবো, এরকম সাপোর্ট লেভেলকে আমরা ড্র করব। এবং প্রয়োজন হলে আমাদের যদি ট্রেন্ড লাইন করার সুযোগ থাকে, এরকম আমরা ট্রেন্ড লাইনকেও কিন্তু ড্র করবো, মানে নিচের সাপোর্ট ট্রেন্ড লাইনকেও কিন্তু আমরা ড্র করে রাখবো, রাইট? এর পরবর্তী ক্ষেত্রে আমাদের সেটআপ আসবে এবং নিচে আমরা আরএসআই কে প্লট করবো। তো চলুন আমরা একদম এক্সাম্পল সহকারে আপনাকে আমি বোঝাবার চেষ্টা করি যে কিভাবে আমরা ট্রেডে এন্ট্রি নেব, রাইট? দেখুন এটা হচ্ছে একটা 5 মিনিটের টাইম ফ্রেম। কোথায়? এইচডিএফসি ব্যাংক। রিসেন্ট কোনো ডাটা নিয়ে আমি বলছি না, পুরনো অনেক ডাটা, ঠিক আছে? বহু পুরনো ডাটা নিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, বহু পুরনো না, 3 মাস আগেকার ডাটা নিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। দেখুন প্রাইস একটা উপরের দিকে মোমেন্টাম দিয়েছে, যেটা আমি আপনাকে বলছিলাম, হায়ার হাই করছে এবং হায়ার লো করতে করতে প্রাইস উপরের দিকে উঠছে। এখানে আপনি একটা রেজিস্ট্যান্স মানে সাপোর্ট লেভেল তৈরি করে নেবেন, ঠিক আছে? আবার এখানে যখন উঠছে, এটা একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটাও করবেন, কারণ রেজিস্ট্যান্স ব্রেক করেছে মানে সেখানে সিআইপি করতে পারে, চেঞ্জ ইন পোলারিটি হতে পারে, সেটার জন্য আপনি এখানে ড্র করে রাখবেন। প্রাইস এখানে হাই করেছে, হাই করার পরে লো করেছে, লো করার পর আবার এখানে উঠেছে, এখানে হাই করেছে, মানে এই সেম হাই করেছে, সেম হাই, হায়ার হাই করছে না, সেম হাই করছে, মানে কি প্রাইস এখানে একটা রেজিস্ট্যান্স নিচ্ছে, তো কখনই আপনি একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করে রাখবেন। দেখুন প্রাইস এখানে উঠেছে, আবার নেমেছে, কিন্তু এই লো এর নিচে যায়নি, আবার একটা লো করেছে, মানে হায়ার লো করে প্রাইস এখানে কনসলিডেট করছে। আপনি কি করবেন? 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, এই 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্টকে দিয়ে আপনি একটা ট্রেন্ড লাইনকে ড্র করে রাখবেন যখনই এই জায়গাতে প্রাইসটা আসবে, রাইট? মানে এখানে রেজিস্ট্যান্স হচ্ছে, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে, এটা রেজিস্ট্যান্স লাইন ড্র করলেন, তারপরে প্রাইস এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিচ্ছে, মানে একটা সাপোর্ট ট্রেন্ড লাইন ড্র করে রাখলেন। ড্র করার পরে আপনি দেখছেন যে প্রাইস এখানে কি মুভমেন্টাম দেখাচ্ছে বা কি মুভ দিচ্ছে, সেটা কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। যখনই আপনি ইন্টারডে ট্রেড করছেন, রাইট? ইন্টারডে ট্রেড করছেন মানে আপনাকে যতক্ষণ 9:15 থেকে আপনার 3:30 মিনিটের সময় পর্যন্ত, যতক্ষণ ম্যাক্সিমাম টাইম আপনাকে কিন্তু স্ক্রিনের সামনে কিন্তু বসতে হবে। যতক্ষণ না আপনি স্ক্রিনের সামনে বসছেন ততক্ষণ আপনি কিন্তু করতে পারবেন। আপনাকে স্ক্রিনের সামনে বসে থাকতে হবে, দেখতে হবে প্রত্যেকটা 5 মিনিট অন্তর কি ক্যান্ডেল তৈরি হচ্ছে, এরকম 5টা 5 মিনিটের ক্যান্ডেল এরকম তৈরি হলো, একটা 5 মিনিটের ক্যান্ডেল এরকম তৈরি হলো, করার পরে যখন এই ক্যান্ডেলটা, এবং এটা সিম্পল 20 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, আমি প্লট আগেই করে রেখেছি, যখনই 20 সিম্পল মুভিং অ্যাভারেজে একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিল নিচের দিকে, ঠিক আছে, এবং আপনি যদি দেখেন যখন এই রেজিস্ট্যান্স লেভেলগুলোতে প্রাইস রেজিস্ট্যান্স নিচ্ছে, সেই সময় দেখুন আরএসআই কিন্তু 60 তে রেজিস্ট্যান্স নিচ্ছে, দেখুন বারবার ধরে 60 তে রেজিস্ট্যান্স নিচ্ছে, মানে প্রাইস নিচের দিকে একটা মোমেন্টাম দেখাতে পারে, সেটা কিন্তু আপনাকে সাইন দিচ্ছে বারবার। যখনই এই ট্রেন্ড লাইনকে ব্রেক করলো,
প্লাস 20 মুভিং অ্যাভারেজকে ব্রেক করে নিচের দিকে নামলো, একটা বড় রেড ক্যান্ডেল, তারপরে আর একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করলো, তারপরে আবার একটা রেড ক্যান্ডেল তৈরি করলো। যদি আপনি আমার প্রথম স্ট্র্যাটেজি দেখেন এই ইন্টারডেতে, আমি আপনাকে থার্ড ক্যান্ডেলের একটা শিখিয়েছিলাম যে 20 মুভিং অ্যাভারেজকে উপর থেকে বড় একটা রেড ক্যান্ডেল ক্লোজ দেবে, তারপরে পরপর 3টে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেওয়ার পরে ফোর্থ ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে, মানে আমাদের এখানে এন্ট্রি হবে, আমাদের স্টপ লস এখানে থাকবে, স্টপ লস এখানে, আমাদের এখানে একটা এন্ট্রি থাকবে। এটা একটা আলাদা স্ট্র্যাটেজি, যেটা আমি অলরেডি প্রথমে দেখেছিলাম 3য় নম্বর ক্যান্ডেলের দিয়ে যেটা স্ট্র্যাটেজিটা। এটা একটা সিস্টেম, স্ট্র্যাটেজি বলতে এটা সিস্টেম। কেন সিস্টেম? যে আপনাকে আমি বলেছিলাম যে আপনাকে দেখতে হবে 20 সিম্পল মুভিং অ্যাভারেজকে বড় রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেবে উপর থেকে নিচে, তারপর একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, তারপর একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হবে, ফোর্থ ক্যান্ডেলের ওপেনিং এ আমরা এন্ট্রি করব, থার্ড ক্যান্ডেলের উপরে হাইয়ের উপরে আমরা স্টপ লস লাগাবো। এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। আর আমাদের স্টপ লস থাকবে কত? ওইটুকুনি। আর আমাদের টার্গেট কত থাকবে? 1:1 অথবা 1:1.5 আমরা টার্গেট নিয়ে আমরা বেরিয়ে যাবো। এটা আমাদের একদম সিস্টেম, এখানে কোনো দিমাগ লাগাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি যেটা এখন আপনাকে দেখাবার চেষ্টা করছি, এখানে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যখনই ট্রেন্ড লাইনকে ব্রেক করলো একটা, আপনি এখানে আর্লি এন্ট্রি নিতে পারেন। আপনি এখানে এন্ট্রি নিলেন, আপনার স্টপ লস এখানে থাকলো এই রেজিস্ট্যান্সের উপরে, রাইট? আপনার টার্গেট কত থাকবে? এই লেভেল পর্যন্ত আপনাকে দেখতে হবে যে এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে। যখন উঠবে না, তো আপনি এখানে কি করবেন? আপনি এখানে অল্প কোয়ান্টিটি কিনতে পারেন, কিন্তু স্মল কোয়ান্টিটি কিনে আপনি দেখতে পারেন যে প্রাইস কি হচ্ছে। পরের দুটো ক্যান্ডেলকে দেখলেন যে ভালো রকম প্রাইস নেমেছে, নামার পরে যখন ফোর্থ ক্যান্ডেল করলো নিচের দিকে, তখন কিন্তু আপনার এখানে ওই যে স্ট্র্যাটেজি আপনাকে শিখেছিলাম সেই স্ট্র্যাটেজিতেও এন্ট্রি আসবে। আর একটা কি স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে প্রাইস সেই সময় 40 নিচে নেমেছে, 40 নিচে নামার পরে আবার 40তে রেজিস্ট্যান্স নিচ্ছে, 40তে রেজিস্ট্যান্স নিচ্ছে। এই সময় রেজিস্ট্যান্স নিয়ে যখন একটা হচ্ছে, এখানেও কিন্তু একটা আমার স্ট্র্যাটেজি অলরেডি আমি শিখিয়েছি যে 20 সিম্পল মুভিং অ্যাভারেজে প্রাইসকে নিচে থাকতে হবে, RSI 40 নিচে থেকে 40তে যখন আবার রেজিস্ট্যান্স নিতে যাবে, সেই সময় আমাদের একটা সিগন্যাল আসে, একটা বাই কর মানে সেল করার জন্য সেল সিগন্যাল আমরা আসে, প্রাইস আরো নিচের দিকে মোমেন্টাম দেখাতে পারে, যেটাকে আমরা বলি এক্সট্রিম বেয়ারিশ রেঞ্জশিপ। এক্সট্রিম বেয়ারিশ রেঞ্জশিপ আমাদের সেটাকে বলা হয়। সেই জন্য আপনার এখানেও কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন, আপনি এখানে আর্লি এন্ট্রি করতে পারেন। আপনার যে স্ট্র্যাটেজি আপনাকে শিখিয়েছিলাম প্রথম যে স্ট্র্যাটেজি, যেটা 3য় নম্বর ক্যান্ডেলের যে স্ট্র্যাটেজি, সেখানেও আপনি এখানে এন্ট্রি নিতে পারেন, আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। আপনার প্রফিট কিন্তু আপনি এই জায়গাতে বুক করতে পারেন, যেখানে সিআইপি করছে, যেটা আগে রেজিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। দেখুন প্রাইস ঠিক সাপোর্ট হিসেবে কাজ করে প্রাইস উপরের দিকে উঠে এখানে দিনের শেষ হয়েছে এবং তারপরের দিনকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। ঠিক আছে, দেখুন আপনি যে করছেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি অ্যানালাইসিস করছেন। সিস্টেম আপনাকে এখানে 1 নম্বর সিস্টেম আপনাকে এন্ট্রি দিয়েছিল, 2 নম্বর সিস্টেম এখানে এন্ট্রি দিয়েছে, এখানে সিস্টেম এন্ট্রি দিয়েছে, এখানে স্টপ লস, এখানে এন্ট্রি, আপনার টার্গেট এখানে চলে আসবে 1:1 অথবা 1:1.5। তো সিস্টেম আলাদা, সেটআপ আলাদা। যেটা আমি আজকে আপনাকে বলছি সেটা সেটআপ, আপনাকে অ্যানালাইসিস করতে হবে, তবে কিন্তু আপনি ভালো রকম ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারবেন। নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখুন প্রাইস উঠছে, এটা আমি 15 মিনিট চার্টে দেখাবার চেষ্টা করছি। হায়ার লো করতে করতে প্রাইস উপরের দিকে উঠছে। দেখুন উপরের দিকে ওঠার পরে কিন্তু এখানে যে হাইটা ছিল সেই হাইটা আর করলো না, লোয়ার হাই করলো, মানে প্রাইস সাইড ওয়েজে চলে গেছে। প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে অথবা সাইড ওয়েজে হতে পারে। দেখুন তারপর দেখুন প্রাইস এই লো, সেম লোতে সাপোর্ট নিয়ে প্রাইস আবার উপর দিকে উঠেছে এবং এই হাইকে উপরের দিকে উঠে গেল। মানে কি, হায়ার হাই হায়ার লো ফরমেশন ছাড়া বা লোয়ার হাই ফরমেশন ছাড়া যা ফরমেশন হোক না কেন সেটা সাইড ওয়েজ, অলরেডি সাইড ওয়েজ মোমেন্টামে চলে গেছে। দেখুন আপনি আমাদের যদি RSI দেখেন, দেখুন RSI 60-40 তে ঘোরাফেরা করছে, মানে প্রাইস আবার নামছে আবার উঠছে, এইভাবে ওঠানামা করছে, মানে একটা টোটালি সাইড ওয়েজ মার্কেটে চলে গেছে। যখন এখানে রেজিস্ট্যান্স নিল, এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে যখন এখানে রেজিস্ট্যান্স হলো, মানে এখানে আমাদের রেজিস্ট্যান্সকে আমরা মার্ক করে দেবো, রেজিস্ট্যান্স মার্ক করে দিলাম, প্রাইস নিচের দিকে নেমেছে এবং এখানে যদি আপনি দেখেন এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিচ্ছে, এখানে একবার সাপোর্ট নিচ্ছে। দেখুন আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, যখন 3টে হলো তখন সেই জায়গাতে ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠছে এবং ওঠার পরে আবার এখানে সাপোর্ট নিচ্ছে, মানে একবার দুবার 3বার 4বার 5বার মোট ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়ে প্রাইস উপরে উঠলো। আগের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলে আবার রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস কি করলো, যখন রেজিস্ট্যান্স নিতে যাচ্ছে সেই সময় দেখুন আপনি একটা ক্যান্ডেল উপরের দিকের উইকস বেশি, মানে রিজেকশন। কাদের রিজেকশন? এখানে কারা বেশি থাকে? সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নিয়ে যাবার চিন্তা ভাবনা করছে এবং এই ক্যান্ডেল যখন তৈরি হয় এবং তার ভলিউমটা যখন হাই ভলিউম এবং সেই সময় দেখুন RSI 60 তে রেজিস্ট্যান্স নিচ্ছে, মানে সব একসঙ্গে আপনাকে কাজ দেখাচ্ছে, যে সাইন দেখাচ্ছে
সেলার্সরা এখানে অ্যাক্টিভ, আপনাকে এইভাবে অ্যানালাইসিস করতে হবে। কারণ আপনি সেটআপ বেস সেটআপ তৈরি করছেন আপনি, কারণ আপনাকে আপনার দিমাগ লাগাতে হবে, আপনার অ্যানালাইসিসকে লাগাতে হবে, আপনার জ্ঞানকে লাগাতে হবে, আপনার দক্ষতাকে লাগাতে হবে, তবে কিন্তু আপনি এখান থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন, নাহলে কিন্তু আপনি পাবেন না। অনেকে বলছে স্যার এরকম কম সেটআপ পাওয়া যায়, প্রত্যেকটা জায়গাতে সেটআপ পাওয়া যায়, কিন্তু আপনি অ্যানালাইসিসটা করতে পারছেন না বলে আমরা খুঁজে পাচ্ছেন না। বাট আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন আপনিও করতে পারবেন, ঠিক আছে? অ্যানালাইসিসটা আপনাকে করতে হবে। যদি আপনি অ্যানালাইসিসের উপর বেস করে যদি ট্রেড নেন তাহলে কিন্তু আপনার প্রফিট হবে, প্রফিটের সংখ্যাটা বেশি হতে পারে। যদি আপনি সিস্টেমে যান, সিস্টেমে আপনাকে বললো সিস্টেমে কম প্রফিট পাওয়া যায়, বাট আপনি যদি অ্যানালাইসিস করেন, প্রপার অ্যানালাইসিস, হ্যাঁ একটু আদ্র না, প্রপার অ্যানালাইসিস আপনাকে করতে হবে, চারদিকে মাথা মানে চোখ খোলা রাখতে হবে, ক্যান্ডেলসকে দেখতে হবে, রেজিস্ট্যান্স দেখতে হবে, সাপোর্ট দেখতে হবে, 20 সিম্পল মুভিং অ্যাভারেজকে দেখতে হবে, সবকিছু দেখতে হবে, আরএসআই কে দেখতে হবে, যেগুলো নিয়ে আপনি ট্রেড করছেন। দেখুন কি করছে এখানে, একামোটা রিজেকশন দেখালো, তার পরের ক্যান্ডেলটা কিন্তু ফলো থ্রু করলো, মানে সেলার্স যে অ্যাক্টিভ সেখানে কিন্তু আপনাকে দেখালো। তারপরে কি হলো, আবার একটা রেড ক্যান্ডেল করলো, বড় রেড ক্যান্ডেল করলো। সেই ক্যান্ডেলে দেখুন এই এতবার, একবার মোট 5 বার যে সাপোর্ট ট্রেন লাইনটা তৈরি হয়েছিল, সেই সাপোর্ট ট্রেন লাইনকে ব্রেক করলো। ব্রেক করার পরে আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারেন যদি আপনি অ্যাগ্রেসিভ ট্রেডার হন, অথবা আপনি হল্ট করতে পারেন বা হোল্ড করতে পারেন, যে প্রাইজের মুভমেন্টটা দেখি। কারণ কি, কারণ এটা ফলস ব্রেকআউট হয়ে প্রাইস উপরের দিকে ইউটার্ন দিয়ে উপরের দিকে উঠে যেতে পারে, যা কিছু হতে পারে মার্কেটে। আপনি পিছনে কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি শুধুমাত্র সামনে যেটা আপনাকে দেখানো হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। অতএব আপনার কনফার্মেশন ছাড়া আপনি ট্রেড নেবেন না যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন হচ্ছে। দেখুন প্রাইস কি করছে, প্রাইস কিন্তু এখানে একটা ছোট ধরনের হল্ট নিচ্ছে, মানে ব্রেকআউট হওয়ার পরে যখন হল্ট নেয় সেটা গুড সাইন যে সেখানে কি তৈরি করছে, সেখানে বিল্ড আপ তৈরি করছে। কিসের বিল্ড আপ হতে পারে, কারণ এটা উপর থেকে যখন নিচের দিকে ব্রেক ডাউন করে নামছে, মানে সেখানে সেলার্সরা অ্যাক্টিভ হতে পারে, সেলার্সরা প্রাইসকে সেল করছে, যারা নো ভয়েস ট্রেডার এখানে বাই করছে। তো আমি সেটা নো ভয়েস ট্রেডার বা যারা মানে কিছু বোঝে না মার্কেটে, সেই অনুযায়ী আমি ইন্টারডে করতে আসছি, আমি জেনে বুঝে করতে আসছি, যেহেতু আমি সেটআপ বেস ট্রেড করছি। তো আপনাকে এখানে জানতে হবে যখন এটা তৈরি হচ্ছে মানে এখানে সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছে, প্রাইস যখন এই লেভেল থেকে নিচে নামবে। এবং যদি আপনি আরএসআই কে দেখেন, আরএসআই কিন্তু 40 উপরে কিন্তু ট্রেড করছিল সেই সময়, 40 তে সাপোর্ট নিয়ে প্রাইস কিন্তু উপরে উঠতে পারতো, কিন্তু আপনি এখানে কিন্তু এন্ট্রি নেবেন না। যদি আর্লি এন্ট্রি নেন, অনেকদিন ধরে মার্কেট করছে, মার্কেটে আছেন, নিতে পারেন যে ভাই এত মোমেন্টাম দেখিয়েছে, এই সাইন দেখিয়েছে, এই সাইন দেখিয়েছে, এই সাইন দেখিয়েছে, এতদিনের ট্রেন লাইনকে মানে ব্রেকডাউন করে নিচের দিকে নামছে, এ আরো নামতে পারে, তো আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। কিন্তু যদি আপনি বিগিনার হন, আপনি নতুন নতুন অ্যানালিসিস করা শিখছেন, তখন কিন্তু আপনি নেবেন না, আপনি ওয়েট করবেন যে কি করে, মানে পুলব্যাক নেবার, পুলব্যাক নাই করে। দেখুন পুলব্যাক নিয়েছে, কিন্তু মানে রিটেস্ট করছে, মানে কি পুলব্যাক নিয়েছে, ব্রেকআউট করার পরে এই রেজিস্ট্যান্স লেভেলকে আবার রিটেস্ট করছে, যেটা সাপোর্ট মানে যে সাপোর্ট ট্রেন লাইনটাকে ব্রেক করে নিচ্ছে সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তারপরে যখন রিজেকশন হয়ে এলো, আমরা এখানে এন্ট্রি করব, আমরা স্টপ লস লাগাবো এখানে, এবং আমাদের টার্গেট থাকবে 1:2, এখানে 1:1 বা 1:2 পর্যন্ত আপনি টার্গেট রাখতে পারেন। কারণ এখানে নিচে যে সাপোর্ট লেভেল এখান পর্যন্ত, বা আরো যদি যেখানে সাপোর্ট লেভেল আছে সেখান পর্যন্ত আপনি টার্গেট রাখতে পারেন, আপনি এখানে পর্যন্ত টার্গেট রাখতে পারেন। এখান থেকে অলরেডি আপনার 1:1 বা 1:1.5 অলরেডি আপনাকে দিয়ে দেবে। এবং যদি মোমেন্টামকে দেখার চেষ্টা করেন, দেখুন আরএসআই 40 নিচে নামছে, সেই সময় যখন আপনি মানে এখানে ব্রেক মানে ডাউনে যখন এন্ট্রি নিচ্ছেন, রাইট, বা শর্ট সেল করছে, সেই সময় দেখুন আরএসআই 40 নিচে নামছে, মানে বেয়ারিশ সাইন দিচ্ছে। তো এখান থেকে প্রাইসের মোমেন্টাম আরো একটা যেতে পারে। যদি আপনি ভালো করে দেখেন, দেখুন দুর্দান্ত ডাউন মোমেন্টাম দেখিয়েছে এই প্রাইস অ্যাকশনটা। তো এইভাবে আপনাকে অ্যানালাইজ করতে হবে এবং এইভাবে আপনাকে দেখতে হবে যে মার্কেট কিভাবে কি দেখাচ্ছে। দেখুন পরে একটা এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল, প্রাইস একটা ভালো রকম মোমেন্টাম দেখিয়েছে, করে হায়ার হাই ফরমেশন করেছে, করার পরে দেখুন এই লোকে ব্রেক করেছে বা লোকে সাপোর্ট নিয়ে প্রাইস লোয়ার হাই করছে, মানে একটা সাইডওয়েজ মার্কেটে চলে গেছে। যদি আপনি এখানে দেখেন আরএসআই কে সেই সময় যদি অ্যানালাইসিস করবার চেষ্টা করেন, দেখুন আরএসআই 60 নিচে নেমে 60 তে রেজিস্ট্যান্স নিচ্ছে, মানে এটাকে কি বলা হয়, রেঞ্জ শিফট, বেয়ারিশ রেঞ্জ শিফট বলা হয়। মানে এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে অথবা সাইডওয়েজ যেতে পারে। যদি আপনি দেখেন প্রাইস কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট ছিল, মার্কেটে থাকার পরে প্রাইস কিন্তু একটা আপ মোমেন্টাম দিয়েছে, মানে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা তৈরি হচ্ছে সেই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে ক্যান্ডেল তৈরি করছে। কি ক্যান্ডেল তৈরি করছে ভালো করে বোঝার চেষ্টা করি, আমি প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্মভাবে বোঝাবার চেষ্টা করছি, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। যদি আপনি দেখেন এই যে ব্রেকআউট হওয়ার পরে, এই যে ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পরে যে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো, করার পরে দেখুন যদি ক্যান্ডেলগুলোকে লক্ষ্য করেন, দেখুন উইকস গুলো কিন্তু উপরের দিকে বেশি বড়, মানে এখানে সেলার্সরা অ্যাক্টিভ, এখানে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি করছে। কারা করতে পারে, স্মার্ট মানি করতে পারে, কারণ
তারা এখানে আপনাকে ট্র্যাপে ফেলছে। যখনই এই বড় একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হচ্ছে মানে এখানে আপনাকে ট্র্যাপে ফেলছে। কাদেরকে? যারা রিটেল ট্রেডার বা নো ভাইস ট্রেডার, জানে না কিছু, নতুন ট্রেডার, তারা ভাবছে যে এত বড় ব্রেকআউট করলো, এত বড় গ্রিন ক্যান্ডেল করলো, একটা মোমেন্টাম তৈরি হবে। তারপরের মোমেন্টাম দেখুন আপনাকে কিন্তু বড় বড় রিজেকশন। এবং যদি আপনি আরএসআই কে দেখেন, আরএসআই দেখুন ডাইভারজেন্স অলরেডি দেখিয়েছে এবং আরএসআই ডাইভারজেন্স এতটাই পাওয়ারফুল, যদি আপনি ঠিকঠাক জায়গায় এটাকে কাজে লাগাতে পারেন কিন্তু আপনার ট্রেডিং সিদ্ধান্ত অনেকটা অ্যাকুরেসি আপনার অনেকটা বেড়ে যাবে, অ্যাকুরেট হয়ে যাবেন। আপনি ভুল ট্রেডে এন্ট্রি নেবেন না বা ভুল ট্রেডে আপনি এক্সিস্টও করবেন না। দেখুন প্রাইস এখানে কি করছে, ট্রেন লাইন তৈরি করেছে, সাপোর্ট ট্রেন লাইন প্লাস মানে ডাইভারজেন্স দেখাচ্ছে। প্রাইস দেখুন একটা এই যে ট্রেন লাইনকে একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো। আপনি কি এখানে এন্ট্রি করবেন? না। তার কারণ কি? কারণ হচ্ছে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেটা ব্রেক করে প্রাইস উপরের দিকে উঠেছে। এখানে একবার সাপোর্ট নিয়েছিল, এখানে একবার সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে মোমেন্টাম দিতেই পারে, কারণ আপনি কনফার্মেশন ছাড়া ট্রেড নেবেন না। আপনি সবকিছু করেছেন বাট ভুলও হতে পারে অ্যানালাইসিস, কারণ আর্লি এন্ট্রি নেওয়াটা ঠিক না। আপনার কনফার্ম হোক তারপরে ট্রেড নেবেন। আপনি ওয়েট করুন, ওয়েটটা সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হবে। প্রাইস কি করছে, প্রাইস এই ব্রেকআউট করার পরে প্রাইস এই সাপোর্ট লেভেলের কাছে প্রাইস হল্ট করছে, মানে কেউ না কেউ এখানে বাই সেল করছে। কারা করতে পারে? সেলার্সরা করছে, কারণ প্রাইস নিচের দিকে নেমে আসছে, সাপোর্ট লেভেলের কাছে হল্ট করছে, মানে সেলার্সরা এখানে অ্যাক্টিভলি সেল করছে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। যতক্ষণ না পর্যন্ত এই কনফার্মেশনটা দিচ্ছে, এই রেড ক্যান্ডেলটা ব্রেক করছে এই সাপোর্ট লেভেল, ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেডে এন্ট্রি নেব না। আমরা ট্রেডে এন্ট্রি নেব কখন? যখন এই রেড ক্যান্ডেলটা ব্রেক করলো আমরা এখানে এন্ট্রি নেব। আমাদের স্টপ লস এখানে থাকবে, আমাদের টার্গেট 1:1 অথবা নিচের যে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল বা এখানে সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেল পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাবো। এবং যদি আপনি দেখেন যখনই ব্রেক করলো এক ক্যান্ডেল, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটার মধ্যে আপনাকে 1:3 পর্যন্ত দিয়েছে। 1:3 পর্যন্ত আপনি এখানে বুক করতে পারবেন যদি আপনি এখানে এন্ট্রি নেন, আপনি যদি এখানে স্টপ লস লাগান, আর যদি আপনি এখানে এন্ট্রি নেন, আপনি যদি এখানে ছাড়েন এই সাপোর্ট লেভেলে, দেখুন দুর্দান্ত একটা এখানে সাপোর্ট লেভেল পর্যন্ত কিন্তু অলরেডি আপনাকে প্রাইস মোমেন্টাম দেখিয়েছে এবং খুব শর্ট টাইমের মধ্যে। এইভাবে যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন আপনার ট্রেডিং নেক্সট লেভেলে চলে যাবে, কিন্তু এটা আপনি একদিনে করতে পারবেন না। আপনাকে করতে গেলে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। 5 মিনিট 15 মিনিট যদি আমি ইন্টারনেট ক্ষেত্রে করতে চান বা সুইং ট্রেড করতে গেলে আপনাকে 75 মিনিট 1 আওয়ার অথবা আপনাকে ডেইলি বা উইকলি চার্টে আপনাকে পার ডে 100টা চার্টে অ্যানালাইসিস করতে হবে। আমি সবসময় একটা কথা বলি, যদি একটা গুড টেকনিশিয়ান হতে হয় টেকনিক্যাল অ্যানালিসিসে, পার ডে আপনাকে 100টা চার্টকে অ্যানালাইসিস করতে হবে। কি দেখাচ্ছে মার্কেট আমাদেরকে, ভিতরেকার প্রত্যেকটা পয়েন্টকে বোঝবার চেষ্টা করতে হবে যে কি শো করছে, কারণ ভেতরে কি হচ্ছে এই ক্যান্ডেলস্টিকের পিছনে যে হিস্ট্রিটা সেটা আপনি জানেন না। শুধুমাত্র আপনাকে ক্যান্ডেলটা দেখাচ্ছে, ভলিউম দেখাচ্ছে, ইন্ডিকেটর দেখাচ্ছে। ইন্ডিকেটর তো ভলিউম এবং প্রাইসের উপরে ডিপেন্ড করে তৈরি করে। তো এইগুলোকে যদি অ্যানালাইসিস করতে হতো আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আমার একটাই উদ্দেশ্য যে আগে শিখুন তারপরে ট্রেড করুন। না শিখে ট্রেড করবেন না। কারোর টিপসে, কারোর পরামর্শে, কারোর নিউজ দেখে, কারোর জ্ঞান দেয়াতে একদম করবেন না। কেউ বলছে এখানে বটম হবে, কেউ বলছে এখানে টপ হবে, একদম বিশ্বাস করবেন না। নিজের আগে শিখুন তারপরে ট্রেড করুন। শিখতে গেলে আগে, ট্রেড করতে গেলে আগে শিখতে হবে। শেখার জন্য আমি একটু আগেই বলছিলাম প্রথমে ভিডিওতে যে যারা আমার কাছে হাতে কলমে শিখতে চায় তারা নিচে লিঙ্কে ফর্ম একটা দিয়েছি, সেই ফর্মটা ফিল আপ করুক, আমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো। রাইট, দেখা হচ্ছে পরে একটা ভিডিও। তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বাজারে নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।